বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশেষে ইস্তফা দিলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ শেষবারের জন্য এজলাসে বসেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর শেষ মামলাতেই কিন্তু খেলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একেবারে চরম নির্দেশে গোটা রাজ্যকে চমকে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক বিচারককে বরখাস্তের নির্দেশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে গেল এই নির্দেশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ শেষ দিনে যা করলেন তাতেই কিন্তু তোলপাড় একেবারে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো, দুর্নীতির বিরুদ্ধে শেষ দিন পর্যন্ত লড়াই করব। আর আজ কলকাতা হাইকোর্টে তার শেষ দিন, আর শেষ দিন পর্যন্ত লড়ে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারককে পর্যন্ত বরখাস্ত করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে বিচারপতির হাত ধরে প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল, আর এবার খোদ বিচারকের চাকরি বাতিল করে ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবারই কলকাতা হাইকোর্টে তার শেষ দিন, মঙ্গলবার ইস্তফা দেবেন। দুপুর 2:47 শেষবারের মতো এজলাস ছাড়লেন তিনি। শেষ মামলার নির্দেশে জড়িয়ে রইল সেই পূর্ব মেদিনীপুর, যা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে জল্পনা। হাইকোর্টের প্রধান বিচারপতিকে সেই জেলার এক বিচারককে বরখাস্তের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার অনুরোধ, রিপোর্ট দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করা হোক। ঘটনাচক্রে ওই জেলা থেকেই তিনি ভোটে লড়তে পারেন বলে জল্পনা চলছে। সোমবার একটি মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, হাইকোর্টের ভিজিল্যান্স বিভাগ খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছে জেলার বিচারকের বিরুদ্ধে। আমি প্রধান বিচারপতিকে ওই রিপোর্টটি দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করতে অনুরোধ করব। তিনি এও জানান, ওই রিপোর্ট সত্যি প্রমাণিত হলে জেলা বিচারককে বরখাস্ত করা উচিত। শুনানি শেষ হয়েছে, রায় ঘোষণা স্থগিত রয়েছে, এমন মামলাও ছেড়ে দিয়েছেন বিচারপতি। রবিবার সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছিলেন, আগামী মঙ্গলবার তিনি ইস্তফা দিতে চলেছেন। এরপর বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন, সেটা যে রাজনৈতিক ক্ষেত্র তা জানিয়েছেন বিচারপতি। তবে কোন দলে যাচ্ছেন সে কথা রবিবার জানাননি বিচারপতি। তারপরই তৈরি হয়েছে জল্পনা কিছুটা উস্কে দিয়েছেন বিচারপতি নিজেই। তিনি জানিয়েছেন, তৃণমূলে কোনোভাবেই নয়, অন্য কোনো দলে, এবং যে দলে যাবেন সে দল তাকে প্রার্থী করলে আসন্ন লোকসভা ভোটে লড়ার কথাও তিনি ভেবে দেখবেন। বিভিন্ন সূত্রে জানা গেছে বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে, যে কেন্দ্রে এখন খাতায় কলমে তৃণমূল সাংসদ শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। ঘটনাচক্রে তার শেষ রায়ও জড়িয়ে রইল সেই পূর্ব মেদিনীপুর। সত্যিই কি সমাপতন, প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে বিচারপতি শেষ দিনেও অনেক আবেগের সাক্ষী হয়ে থাকলো কলকাতা হাইকোর্ট। এজলাসে বিচারপতি বসার পর এক আইনজীবী বলেন, আমাদের ছেড়ে যাবেন না। বিচারপতি বলেন, আমার কাজ শেষ হয়ে গেছে, এখন অন্য কাজ রয়েছে। এরপরই তিনি নির্দেশ দেন, সব মামলা আমি ছেড়ে দিচ্ছি, এটা লিখে নিন, পার্ট হার্ড ম্যাটারও ছেড়ে দিচ্ছি, একটা মামলা শুধু আমি দেখতে চাই। অন্য এক আইনজীবী বলেন, আমাদের জন্য কালো দিন। বিচারপতি বলেন, এখানে আমার কাজ সম্পূর্ণ হয়েছে, এখন অন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। এরপরই জেলা বিচারকের বিরুদ্ধে নির্দেশ দেন বিচারপতি। তখন এজলাসে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করতে চান মহিলা। বিচারপতি বলেন, পায়ে হাত দিয়ে আমি কারো প্রণাম নেই না। ওই মহিলা বলেন, তাহলে আশীর্বাদ করুন যাতে সঠিক। বিচারপতি তাতে বলেন, একদিন না একদিন যেতেই হবে। এক মহিলা জামশেদপুর থেকে এসেছেন হাইকোর্টে। বিচারপতির ইস্তফার খবর জন্য তিনি কেঁদে ফেললেন। তিনি বলেন, কেন চলে যাচ্ছেন স্যার, এটা তো আমাদের কাছে মন্দির, চলে যাবেন না স্যার। বিচারপতি বলেন, আমাকে চলে যেতে হবে। তার মধ্যেই কিন্তু চরম নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শেষ দিনে কিন্তু খেলে দিলেন জেলার বিচারকের বিরুদ্ধে, কিন্তু কড়া স্টেপ, একেবারে তাকে বরখাস্ত করে ছাড়লেন। বরখাস্তের নির্দেশ কিন্তু পাঠিয়ে দিয়েছেন প্রধান বিচারপতির কাছে। রিপোর্ট খতিয়ে দেখে প্রধান বিচারপতি যেন কড়া সিদ্ধান্ত নেন এবং অভিযোগ সত্যি হলে তাকে বরখাস্ত করেন যেন, এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি। অর্থাৎ আজ শেষ দিনেও কিন্তু একেবারে তেড়ে ফুঁড়ে একেবারে চরম নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দুর্নীতির বিরুদ্ধে শেষ দিন পর্যন্ত লড়াই করব, এমনই কিন্তু ঘোষণা করেছিলেন বিচারপতি। আর হাইকোর্টে আজ শেষ দিনে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়ে গেলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবার রাজনীতিতে লড়তে চলেছেন দুর্নীতির শিকড় উগড়ে ফেলতে। রাজনীতির ময়দানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলে যোগ দেবেন না বলে কিন্তু দাবি জানিয়েছেন তিনি, কারণ তার লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে। বারবার তার নির্দেশে তৃণমূলের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ, এমনকি অভিষেক ব্যানার্জির সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিলেন, শোরগোল ফেলে দিয়েছিলেন। অভিষেক ব্যানার্জির এত সম্পত্তির পরিমাণ, এত সম্পত্তি কোথা থেকে এলো, কিভাবে এলো, হলফনামা দিয়ে জানাক, আমরা সবাই দেখব। সমাজ মাধ্যমে জানান অভিষেক ব্যানার্জি, গোটা রাজ্য দেখতে চায় আপনার সম্পত্তির পরিমাণ। অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে।
তারপর কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতির পদ থেকে সরে আসা এবং যেটা তৃণমূল নেতারা বারবার দাবি করছিলেন, লড়াইয়ের ময়দানে আসুন, বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করুন, ইস্তফা দিন, পদত্যাগ করে লড়াইয়ে নামুন, মাঠে নামুন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করুন, সাহস থাকলে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করুন, এমনই কিন্তু হুঁশিয়ারি এসেছিল তৃণমূলের তরফ থেকে। তারপর সকলকে চমকে দিয়ে অবশেষে ইস্তফা দিলেন, পদত্যাগ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু শেষ দিনও খেলে দিয়ে গেলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারকের বরখাস্তের নির্দেশ, এমনই কিন্তু খবর উঠে আসছে কলকাতা হাইকোর্ট সূত্রে। এবার দেখার বিচারপতি গঙ্গোপাধ্যায় কোন দলে যোগদান করেন, যেটা খবর উঠে আসছে বিজেপিতে যোগদান করতে চলেছেন এবং পূর্ব মেদিনীপুর থেকে লড়াই করতে চলেছেন লোকসভা ভোটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে শেষ পর্যন্ত বিচারপতি কী সিদ্ধান্ত নেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।